আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে নুরুল হক নূরের উপর যে হামলা, এটি বিচ্ছিন্ন ঘটনা না। এটার মহল বিশ্বাসের কারসাজি অবশ্যই আছে এবং এটাকে কেন্দ্র করে নানামুখী যে তৎপরতা, সরকার সম্ভবত এটি টের পেয়েছে, যে কারণে খুব দ্রুত বেগে কয়েকটা সিদ্ধান্ত তারা প্রকাশ করেছে। এক, নুরুল হক নূরকে প্রয়োজনে বিদেশে চিকিৎসা দেওয়া হবে। দুই, এই ঘটনার ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে। তিন, নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দল তিনটি হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপি। দর্শক, বুঝতেই পারছেন কেন কোন পরিস্থিতিতে এই নির্বাচন, বর্তমান পরিস্থিতির সাথে নুরুল হক নূরের এই ঘটনাটা যুক্ত হয়ে গেল। আমি সকালে আপনাদেরকে বলেছিলাম যে এই সবগুলোর পেছনে একটাই উদ্দেশ্য, যে নির্বাচনের একটা যে সুন্দর সুষ্ঠু পরিবেশ হবে, নির্বাচনমুখী আবহাওয়া গড়ে উঠবে, সেটা যাতে না হয়। কারণ বিভিন্ন দলের নানা রকম দাবি আছে, প্রস্তাব আছে, সেগুলো যদি এখন সামনে আনা হয়, যেহেতু পরস্পর বিরোধী, এগুলোর সাথে বিএনপির দ্বিমত আছে, বিএনপির প্রস্তাবের সাথে জামাত এনসিপির দ্বিমত আছে, সব কিছু ফয়সালা হবে ভোটের মাঠে। অর্থাৎ আপনি ভোট দেন, যেটা মনে করেন এই নির্বাচনটা শেখ হাসিনার আমলে হচ্ছে, কিন্তু সেই নির্বাচনটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ। তখন আপনি যেমন আপনার এজেন্ডা নিয়ে ভোটারদের কাছে যান, তেমনি এখন যান, ভুলে যান যে ক্ষমতায় আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, হাসিনাই আছে অথবা তত্ত্বাবধায়ক সরকার আছে, কিন্তু নির্বাচনটা হচ্ছে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ। এই অবস্থায় আপনি যার যার এজেন্ডা নেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্র ব্যবস্থা পাল্টাবেন, সংবিধান ছিঁড়ে ফেলবেন, উড়ায় দেবেন, পরিবর্তন করবেন, পিআর সিস্টেম আনবেন, নিম্নকক্ষ, উচ্চকক্ষ, গণপরিষদ, গণভোট, সমস্ত কিছু নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আপনি যান ভোটারদের কাছে। ভোটাররা যদি কনভিন্স হয়, আপনি আসেন, দরকার হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পাল্টায় অন্য কোনো শাসন ব্যবস্থা আপনি চালু করেন, কোনো সমস্যা নেই, কিন্তু জনগণকে সুযোগ দেন। জনগণকে সুযোগ না দিয়ে এতগুলো ক্ষমতার কেন্দ্র, সবাই মনে করছে যে যতক্ষণ নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত আমরাই তো ক্ষমতায় আছি, আর যদি নির্বাচন হয়ে যায় তখন একটা দল আসলে তো সেই সুযোগ দেবে না। ফলে এখন নানা রকম বাহানা, নির্বাচন করতে না দেয়া, তো সেটা সরকার দেখেন বুঝতে পেরেছে। আজকে কয়েকটা যে সিদ্ধান্তের কথা বললাম, এটা কেন পরস্পর যুক্ত যুক্ত হচ্ছে, ওই যে বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন। এবং কেন ডাকছে, কারণ এখন অ্যাক্টর মাঠে, খেলোয়াড় হচ্ছে তিনটা: তরুণদের দল এনসিপি, আর ধর্মভিত্তিক দলদের প্রধান হচ্ছে জামাত ইসলাম, আর গণতান্ত্রিক রাজনীতির প্রধান হচ্ছে বিএনপি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে এই তিনটা দলের সঙ্গে কথা বললে পরিস্থিতি সমাধান হবে। আর যদি না মানে, যার যার অবস্থানে অনড় থাকে, তখন ভিন্ন পরিস্থিতি। তখন এমনও হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসই অস্বস্তি বোধ করতে পারে, তিনি বলতে পারেন, না বাবা, আমি তো এগুলির মধ্যে নাই, তাহলে আমি বিদায় হই, তোমরা যা খুশি তাই করো। সেটা ভালো হবে কিনা ভেবে দেখতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমি পরিষ্কারভাবে বলি, খেয়াল করেন, এরশাদের এইরকম স্বৈরশাসন যদিও শেখ হাসিনার মতন এত তীব্র ছিল না, কিন্তু তারপর এটা স্বৈরশাসনই ছিল। সেটা উৎখাতের পর কি হলো, ক্ষমতার দ্বন্দ্ব বিএনপি এবং আওয়ামী লীগের, সেই দ্বন্দ্বের পরিণতি কিন্তু অনেকটা সময় এদেশের জনগণ ভোগ করেছে। পার্লামেন্ট কার্যকর হতে পারেনি, পার্লামেন্ট লাগাতার বয়কট, লাগাতার হরতাল। ফলে আবার কিন্তু সেই ক্ষমতা, অর্থাৎ শেখ হাসিনার পতন ঘটেছে, একটা অস্থায়ী সরকার এসছে, যার ঘুরে ফিরে মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটা এখন হতে দিচ্ছে না বা হওয়ার সম্ভাবনা নেই। একটা বড় ভুল হয়ে গেছে, কোনটা জানেন? উচিত ছিল যখন নাকি ওয়াকার বলল যে আপনারা কি করবেন, জাতীয় সরকার করবেন নাকি কি করবেন, তখন রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিল, না, জাতীয় সরকার না, অন্তর্বর্তী সরকার হবে সুশীল সমাজের প্রতিনিধিদেরকে দিয়ে। তো তখনই উচিত ছিল যে মেয়াদ নির্দিষ্ট করে দেয়া, ঠিক আছে, 4 মাস, 6 মাস, 3 মাস, একটা মেয়াদ নির্দিষ্ট করে দিয়ে বলা উচিত ছিল যে অমুক মাসে হবে নির্বাচন, তার আগে অন্তর্বর্তী সরকার
কতগুলো জরুরি দায়িত্ব পালন করবে। এইটা না করাটা যে কত বড় ভুল হয়েছে, অন্তর্বর্তী সরকারও এসে যারা আসলো তারা মনে করলো এটা একটা গণ অভ্যুত্থানের সরকার, এটার মানে এইটারই একটা বৈধতা আছে, সুতরাং আমরা চালাতে থাকবো। কিন্তু এটা তো চলবে না। আপনার তেল মোবিল ছাড়া, ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না। তো তো তেল মোবিল কোথায়, রাজনৈতিক দল কোথায়, রাজনৈতিক প্রতিষ্ঠান কোথায়? আপনাকে ওই শেখ হাসিনার লটবহর নিয়ে আপনি চলতে পারবেন না। এবং এটা এখন পদে পদে প্রমাণিত হচ্ছে। সুতরাং আগামীকাল আমি মনে করি শুধু রাজনীতি না, শুধু নির্বাচন না, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও হয়তো ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে। দর্শক ভালো থাকবেন। নিশ্চয়ই আগামীকাল এই পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আল্লাহ হাফেজ।